আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই একটা টেনশন থাকে, সকালে কী রান্না করব, দুপুরে কী রান্না করব। আমাদের টাঙ্গাইলে কিন্তু 2 দিন যাবৎ ঝুম বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই কিন্তু বৃষ্টি থামছে না। এভাবে কিন্তু বাজারে যাওয়াও সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাসায় তো অনেক মাছ আছে, কারণ বিল থেকে কিছুদিন আগেই একটা ভাই আমাদের অনেকগুলো মাছ দিয়ে গিয়েছিল। সেখানে কিন্তু এই পুঁটি মাছগুলো ছিল। বিশ্বাস করেন, বিলের মাছগুলোতে এত তেল হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পুঁটি মাছের কিন্তু সাইজ দিকেই বুঝতে পারছেন অনেকটাই বড়। আর আছে বাসায় মূলা। জানেন তো, আমার মূলা খেতে প্রচণ্ড ভালো লাগে। আপনাদের ভাইয়া ওইসবের কারণে কিন্তু মূলা খেতে পছন্দ করে না, বলে যে ঘ্রাণে কিন্তু বাসায় থাকা যায় না। তার কাছে নাকি মূলা খেতে খুবই বিরক্ত লাগে, যার কারণে আমি অনেকভাবেই চেষ্টা করেছি তাকে মূলাটা খাওয়ানোর জন্য, কিন্তু প্রত্যেকটা বারই ব্যর্থ হয়ে গেছি। যাই হোক, আমি কিন্তু এই যে খুব সিম্পলভাবে তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হবে। আমি কোনো বাড়তি কোনো মশলা বাটাবাটিই দিচ্ছি না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। জাস্ট এটুক দিয়েই কষানোর জন্য একটু পানি দিয়েছি, আর দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো। 4টা পুঁটি দিয়েছি, কারণ আমি একাই খাবো। বাসার কেউ তেমন একটা এই মানে মূলার তরকারি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি মূলোগুলো দিয়ে কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর মূলাগুলো কিন্তু আমি ভাপে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে ঘ্রাণটা ভালো আসে, আর মূলাটাও যদি একটু শক্ত থাকে নরম হয়ে যায়। যাই হোক, মূলাটা কিন্তু মানে 70%ই হলো সিদ্ধ হয়ে গেছে। মূলাটি দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এরপরে কিন্তু খুব ভালোভাবে হাই আঁচে জাল দিতে হবে। ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে নিব। আমি কিন্তু রান্নাটা করেছি দুপুরে, কিন্তু ভয়েসটা কিন্তু আমি বিকেলের পরেই দিই। আর এদিকে বিকালে একটা কাহিনী হয়ে গেছে, যেটা দেখে আমার মনটা ভীষণ খারাপ। আমাদের বাসার বারান্দাতে আজকে একটা অতিথি আসছিল, সেটা হচ্ছে ঘুঘু পাখি। এসে কিন্তু আমাদের সোফায় বসেছে প্রথমে। তো আমি কিন্তু ধরে খাঁচায় রেখেছিলাম, কারণ যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টির কারণেই কিন্তু ও আশ্রয় নিয়েছিল আমাদের বারান্দাতে। যেহেতু এই জিনিসটা আপনার ভাইয়ের চোখে পড়ে যে আমি একটা দেশি ঘুঘুকে একটা খাঁচা বন্দি করেছি, তার কিন্তু মোটেও পছন্দ হয়নি। সে কি করেছে, এই রাত করেই কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি হয়েছে, এখনও কিন্তু আমাদের একটা কাঁঠাল গাছের মগডালে বসে আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু, সে কিন্তু ভিজছে। এই জিনিসটা দেখে আমার মনটা ভীষণ খারাপ, যে একটু পরে কিন্তু আমি চেয়েছিলাম যে হয়তোবা সকালের পরেই আমি ঘুঘুটাকে ছেড়ে দিব, কিন্তু না, তার হলো না। তার আগে দেশি ঘুঘুটাকে ছেড়ে দিতে হলো। কিন্তু এই সারাটা রাতের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। সারাটা রাত হয়তো বা এই বৃষ্টির ঝড়ের মধ্যেই বাহিরে বসে থাকবে। তো কিছু আর করার নেই। যাই হোক, জীবনই এইরকম, কারণ ওদের বৃষ্টি রোদ সব কিছু মিলিয়ে ওদের জীবন। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। আর দুপুরবেলা যেহেতু হয়েছিল, আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে চাপা শুটকি, এই মূলা দিয়ে পুঁটির একটি ঝোলের তরকারি, আর হচ্ছে ডাঁটা শাক রান্না করেছিলাম। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।